আজকের ভিডিওতে কিন্তু আমার রুটি মেকারের ডিটেলস, দাম সবকিছুই বলে দিব। সেই সাথে বিকেল থেকে শুরু করে যে ছোট, ছোট মুহূর্ত সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করেছি। চিকেন কাবাব পারফেক্টলি আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনারা ফুল রেসিপি দেখতে পারবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা তো ছিল মজার, মজার রান্না। বিকেলবেলা তো ব্যালকনিতে বসে সুন্দর মুহূর্ত কাটালাম। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। অন্যান্য দিনের ব্লগগুলো তো সকাল থেকেই শুরু করি। আজকে না হয় বিকেল থেকেই আমি শুরু করলাম। কারণ বিকেলের পরেও কিন্তু একজন গৃহিণীর বিভিন্ন ধরনের কাজ থাকে। সেই কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা সচরাচর আসলে শেয়ার করা হয় না আমার। তো ঘুম থেকে উঠে মানে দুপুরে খাওয়া-দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে থাকি। ঘুম থেকে ওঠার পর একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম হচ্ছে একটা প্লেন নামতেছিল। কিছুক্ষণ পরপরই নামে আসলে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে ভাবলাম যে একটু কফি খাওয়া যাক। কফি খেলে হয়তোবা একটু ভালো লাগবে। শরীরটা কেমন যেন লাগতেছিল। চা আর কফি আমার হচ্ছে মহা ঔষধ। আর এগুলো খেলে আমার মনে হয় আমার শরীর একদম চাঙ্গা হয়ে যায়। তো এই তো এর জন্য আমি হচ্ছে নিজের জন্য ১ কাপ কফি বানিয়ে নিচ্ছিলাম। যদিও হচ্ছে চা খেতে ইচ্ছে করতেছিল, রং চা। কিন্তু রং চা এখন বানাবো না। কারণ আলসেমি লাগতেছে। আর আমার কাছে কফিটা বানানো বেশি সোজা হয়। মানে সোজা লাগে আরকি। তো এর জন্যই ঝটপট কফি বানিয়ে নিলাম। তারপর চলে গেলাম আবার হচ্ছে ব্যালকনিতে। আপনারা তো আমার এই মুহূর্তগুলো বেশি দেখতে পছন্দ করেন। অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে। এর জন্যই হয়তোবা আমি বারবার শেয়ার করি। আর আমার যেহেতু ভালো লাগে, আপনাদেরও তো ভালো লাগারই কথা। আর এত সুন্দর একটা বিকেল উপভোগ করতেছিলাম বসে, বসে। তো এরই মাঝে কিন্তু কফি বানানোর আগে কিন্তু আমি লতিগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, মানে ভাপ দিয়েছিলাম আরকি। তো এসে আমি দেখলাম হচ্ছে বলক উঠে গেছে। পরে সেটা পানি ঝরিয়ে নিলাম। আর এখন আমি হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি করতেছি। আজকের সন্ধ্যার নাস্তায় হচ্ছে ছোলা বুট ভুনা করব। সেই সাথে হচ্ছে পেঁয়াজু বানাবো। এগুলো না হচ্ছে ডিপ ফ্রিজে আগেই করা ছিল। মানে ছোলাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর পেঁয়াজুর ডালটাও আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। পরে ভাবলাম যেহেতু অল্প পরিমাণে আছে, বক্সগুলো শুধু, শুধু আটকে আছে। আর ফ্রিজটাও হচ্ছে একদম বক্স দিয়ে একদম ভরা আরকি। আমার ডাবল ডোরের যে ফ্রিজটা সেখানে আমি হচ্ছে মাছ মাংস কোনো কিছুই রাখি না। তো মাঝে, মাঝে দেখা যায় মুরগির মাংস রাখি আর এখন হচ্ছে খাসির মাংস রাখা আছে। আর এছাড়া আমি ওখানে খাবার মানে বক্স করে ফ্রোজেন করি। এছাড়া আর কিছু রাখি না। আর ডিপ ফ্রিজটাতে আমি বাদবাকি সব জিনিসগুলো রাখি। কারণ ওই ফ্রিজটাতে যেহেতু আমি খাবার ফ্রোজেন করি এর জন্য হচ্ছে মাছ মাংস রেখে ওখানে আমি হচ্ছে আ মানে রক্ত যে পড়ে বা বাজে একটা স্মেল হয় সেটা করতে চাই না আরকি। তো ছোলা বুট তো আপনারা ভুনা দেখে নিলেন। সেখানে আমি সব রকম মসলাই ইউজ করেছি। শুধু আ আমি হচ্ছে এই খাবারগুলোতে হচ্ছে পাঁচফোড়ন ব্যবহার করি। মানে পাঁচফোড়নের গুঁড়া। তো যেমন হচ্ছে পেঁয়াজু মাখানোর সময়ও সেটা দিয়েছি। আর বাদবাকি তো সব মসলাই এখানে দিয়েছি। আদা রসুন বাটাও দিয়েছি। আর গুঁড়ো মসলাগুলো সবগুলোই এড করেছি। আর আজকে যেহেতু আমি একটু ভুনা করছি একটু অন্যভাবে, মানে পেঁয়াজগুলো একটু বড় রাখতে চেয়েছিলাম। এর জন্য ৪ ভাগ করে তারপর হচ্ছে ফ্রাই প্যানে কিন্তু আলাদাভাবে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। আপনারা যদি এভাবে একটু পেঁয়াজ আস্ত রেখে ছোলা বুটটা ভুনা করতে চান তাহলে ভেজে নিবেন, না হলে পেঁয়াজটা কিন্তু গলে যাবে, এরকম আস্ত থাকবে না। আমার কাছে না এরকম খেতে ভালো লাগে। তারপরে আমি এখন হচ্ছে টমেটো কুচি করে এখানে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি উপরে দিয়েছি। আর পেঁয়াজটাও আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন বাটা এড করেছি আর গুঁড়া মশলাগুলো তো দিয়েছি, সাথে পাঁচফোড়ন গুঁড়াও দিয়েছি। আমার কাছে তো এই খাবারগুলোতে মানে পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো লাগে, এর জন্যই দিই আসলে। কি আর বলবো বলেন, আমি তো ডায়েট করি এমনিতেও, কিন্তু মাঝে, মাঝে এই খাবারগুলো যখন চোখের সামনে আসে না খেয়েও পারি না। তবে পরিমাণ মতোই খাই, খুব যে বেশি খেয়ে ফেলি এমনটা নয়। এই তো আমার ছোলা বুটের ফাইনাল লুক। আপনারা জানাবেন কমেন্ট করে যে আমার ছোলা বুটটা ভুনা করা কেমন হয়েছে। এক, এক করে তো আমি পেঁয়াজগুলো বানিয়ে নিলাম।
খাবারগুলো টেবিলে রেখে আসলাম। এদিকে ইহানের বাবাকে ফোন দিয়েছি। ও বলল হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছে। পরে ভাবলাম যে তাহলে ওর জন্য একটু ওয়েট করি। দেরি হলে আমরা হচ্ছে গরম গরমই খেয়ে নিতাম। আর এর মাঝে আমি ভাবলাম যে ও যেহেতু আসতেছে এর মাঝে আমি হচ্ছে লতি রান্না করব আজকে। তেল ছাড়া হচ্ছে শুটকি দিয়ে লতিটা রান্না করব। এর জন্য সেটাও বসিয়ে দিয়ে আসলাম। এখানে হচ্ছে লতিটা তো আগেই দেখেছিলেন যে ভাপ দিয়ে রেখেছি। তো রসুন বাটা আর হচ্ছে ধইনার গুঁড়া আর হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি। তো এটা কিছুক্ষণ রান্না হোক আর এদিকে আমরা হচ্ছে নাস্তাটা করে নিই। এর মধ্যে কিন্তু ইহানের বাবা চলেও এসেছে। নাস্তা শেষ করে এখানে আমি হচ্ছে চাপা শুটকি অ্যাড করেছি। এই তো তেল ছাড়া লতি রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি হচ্ছে দুপুরবেলা এখানে হচ্ছে ফার্মের যে মুরগি সেটা নামিয়ে রেখেছিলাম। ইহান হচ্ছে প্রায় সময় বায়না করে সে হচ্ছে চিকেন ফ্রাই খেতে চায়। এর জন্য এবার ভেবেছি যে একটা আস্ত মুরগি আমি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে বক্সে রেখে দিব। এতে করে আমার অনেক সুবিধা হবে। ও যখনই খেতে চাবে আমি সেটা নামিয়ে জাস্ট ভেজে দিব। আমরা আসলে যদি একটু পরিকল্পনা করে কাজগুলো করে থাকি তাহলে দেখবেন আপনার সংসারের কাজ অনেক ইজিলি হয়ে যাবে। অনেকে আছে সারাদিনই কাজ করে যায়, কাজ যেন শেষ হয় না। আসলে এর মধ্যে আমি বলবো একটু ট্রিক্স খাটিয়ে কাজ করতে হয়। আজকে যে আমি চিকেন ফ্রাইয়ের যে জন্য যে মুরগিটা ম্যারিনেট করছি সেটা আসলে আমি কিভাবে ম্যারিনেট করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা আমার রেসিপি অনুযায়ী যদি এভাবে ম্যারিনেট করে রাখেন আপনাদের অনেকটাই ঝামেলা কমে আসবে আমার মতে। তো শুরুতেই আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা হচ্ছে অ্যাড করে দিয়েছি। আর এখন আমি হচ্ছে গোলমরিচটা হচ্ছে ক্রাশ করে দিচ্ছি। আমি গুঁড়াও দিয়েছি লাস্টে। ক্রাশ করে দিলে না যখন চিকেন ফ্রাইটা মানে খাওয়া হয় আর কি, ওই ক্রাশের যে গোলমরিচটা একটু মানে কামড় পড়ে আর কি। তো সেটা ভালো লাগে আমার কাছে। তো আমি এখানে কিন্তু লবণ আর আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়ে রেখেছি। আর যখন আমি এটা ফ্রাই করব মানে ৩-৪ পিস বা ২ পিস যেই কয় পিসই লাগে নামিয়ে তারপর জাস্ট আমি বিভিন্ন রকমের যে সসগুলো দিই সেই সসগুলো অ্যাড করলেই হয়ে যাবে, সাথে কর্নফ্লাওয়ার তো দিয়ে তারপরে আপনারা ভেজে নিতে পারবেন অনায়াসেই এটা। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে চিকেন কাবাবের রেসিপিও শেয়ার করব। এই কাবাবটা খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই খুবই মজা করে আসলে বানানো যায়। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি আর সাথে হচ্ছে মুরগির যে বুকের মাংসটা সেটা নিয়েছি। আদা রসুন বাটাও অ্যাড করলাম, সাথে হচ্ছে ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। আর গরম মশলার মধ্যে এখানে হচ্ছে আস্ত গরম মশলা দিয়েছি আমি, দারচিনি, এলাচ, লং, তারপর হচ্ছে তেজপাতা, গোলমরিচ আর ৫ থেকে ৬টার মতো শুকনা মরিচ, সামান্য পরিমাণে তেল দিয়ে আর লবণ দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে এটাকে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি অতিরিক্ত পানি হলে এটা কিন্তু একদম গলা গলা ভাব হয়ে যাবে, তখন কিন্তু কাবাবের শেপ হবে না। এখনই কিন্তু শেষ না, এটা যখন সিদ্ধ হবে তার ফুল প্রসেস তো আমি দেখাবো। আমি এখানে আরও কিছু উপাদান কিন্তু অ্যাড করি, এতে করে না এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় আসলে। তো দেখতে হলে তো ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আপনাদের। এই তো এই পর্যায়ে এসে আমি একটু নাড়া দিয়ে দেখতেছিলাম যে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম যে না, বুটের ডালগুলো একটু আস্ত আছে, এর জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে এসে আমার সকল ভাই আপুদের কাছে একটা লাইক চেয়ে নিব। প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এইটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। সেদিন ঘুম থেকে উঠেই দেখলাম বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি দেখে কিন্তু অনেকটা ভালো লাগতেছিল আসলে, যেই পরিমাণে গরম পড়েছিল, মানে ঢাকাতে তো বৃষ্টি হচ্ছিল না ৩-৪ দিন ধরে। তো কিছুটা গরম কমেছে, পুরোপুরি যে গরম কমে গিয়েছে সেটা বলবো না। আর রাতেই তো দেখেছিলেন যে আমি কাবাবের অর্ধেক হচ্ছে প্রসেস করে রেখেছিলাম আর কি। এখন যে মাংসটা আছে সেই মাংস থেকে হাড্ডিটা আমি সরিয়ে নিচ্ছি। এখন এই কাবাবগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিব আর কি। আর
আরেকটা কথা সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। এতে করে আপনার চ্যানেলের যেমন ক্ষতি হয়, আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে। সেদিন সম্পাপুর একটা ভিডিওতে দেখেছি আপু বলতেছিল, অনেকে কমেন্ট করে এত নাম্বার লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, তারপরে যে কয় মিনিটের ভিডিও সে টাইমটা মেনশন করে দেয়। এটা করলে নাকি ভিডিওর অনেক ক্ষতি হয়, এর জন্য আমার ভিডিওতেও আমি বলে দিলাম। তো এই কাজটা আসলে আপনারা করবেন না, আমার ভিডিওতেও এ ধরনের কমেন্ট আসে। তো যাই হোক, আমি কাবাবটা ব্লেন্ড করে নিয়েছি। চলুন এখন ফুল রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করি। তো আগের অর্ধেক রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। এখন কাবাবটা ব্লেন্ড করার পর এখানে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি, আবার খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সাথে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধইনার গুঁড়া, আর এখানে আমি যে গরম মশলাটা বানিয়ে রাখি সব সময় সেটা অ্যাড করেছি। এটা খুবই স্ট্রং একটা ফ্লেভার, এর জন্য দেখা যায় হাফ চা চামচেরও একটু কম দিয়েছি আমি। সাথে এখানে পুদিনা পাতা আমার ফ্রোজেন করা ছিল, সেই পুদিনা পাতা আর কাঁচামরিচ এখন আমি এখানে অ্যাড করেছি। তো এটাকে আমি এখন মেখে নিব। আমি আসলে আস্তে আস্তে মেখে নিব, তারপর এক এক করে বাকি উপাদানগুলো আমি এখানে অ্যাড করে নিব। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে তারপর আমি এখানে আবারও মেখে নিচ্ছি সুন্দরভাবে। এটা চেষ্টা করবেন সুন্দরভাবে যেন ব্লেন্ড হয়, আস্তে আস্তে যেন না থাকে, একদম মিহি যেন হয়ে যায়, আর সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি ম্যাগির যে মশলা, মানে ম্যাজিক মশলা যেটা, সেটা অ্যাড করেছি। সাথে দিয়েছি টমেটো সস আর দিয়েছি সয়া সস। তো আমি যে উপকরণগুলো এখন অ্যাড করলাম সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাবাবের টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যাবে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো এখন আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে আমি এগুলো বক্সে করে রেখে দিব যখন বরফ হয়ে যাবে। আর কিছুটা কাবাব ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাবাবগুলো আসলে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি আপনাদের এখন ভাজার পরে একটা ভেঙে আপনাদের দেখিয়েও দিচ্ছি যে ভিতরটা আসলে কেমন হয়েছে। আসলে আমি যেই উপাদানগুলো অ্যাড করেছি সব কিছুই কিন্তু আপনাদের হাতের নাগালেই থাকে। তো চাইলে আপনারা বানিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, গেস্ট আসলে অনায়াসে এগুলো ভাজা যায়, আর বিকেলের নাস্তা হিসেবেও আপনারা এটা করে খেয়ে নিতে পারেন। তো এই তো সবার প্রশ্নের অ্যান্সার এখন আমি দিতে আসলাম। আগের ভিডিওতে এই রুটি মেকারটা দিয়ে আমি রুটি বানানোর পরে অনেক অনেক কমেন্ট পেয়েছি যে এই রুটি মেকারের ডিটেলস জানতে চান, এটার দাম কত, কোথা থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি। তো এই ভিডিওর মাধ্যমেই আমি সব বলে দিচ্ছি। এই রুটি মেকারটা কিন্তু অনেক অনেক ভালো, এটার রিভিউ একদম বেস্ট একটা, মানে এটা মডেল নাম্বারটা আগে বলে দেই, এটা SM500 Pro, বিভিন্ন মডেলের পাওয়া যায় আর কি। আর এই রুটি মেকারটা লাইবা ব্র্যান্ডের আর কি। আপনারা লাইবার ফেসবুক পেজে আপনারা নক করবেন আর ওদের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন। আজকাল তো ফেসবুকে অনেক টাইপের রুটি মেকার পাওয়া যায়, কোনো পেজ থেকে নেবেন না, লাইবা থেকেই নেবেন, কারণ ওদেরটাই অরিজিনাল, আর এটা দিয়েই কিন্তু পারফেক্টলি রুটি হয়। তো আমি ডিটেলস বলে দিলাম আর কি। আর আমি ফেসবুক পেজ থেকেই নিয়েছিলাম, আর এখানে এরকম একটা পলি লাগানো থাকে, ওরা ফ্রিতে এরকম একটা রোল থাকে মানে পলির, সেটা দেয়। আর যখন আপনারা ইউজ করতে করতে শেষ হয়ে যাবে ওদের কাছ থেকেই আবার আপনারা এই পলিগুলো কিনে নিতে পারবেন। তো এটাই কিন্তু আসলে অনেক দিন চলে যায়। আমার 9 মাস আমি ব্যবহার করতেছি, 9 মাসের মধ্যে আমি 2টা পলি ব্যবহার মানে করতেছি আর কি। একটা শেষ হয়েছে আর কি, আরেকটা লাগিয়েছি। তো এই তো ডিটেলস বলে দিলাম। আর দামের কথাটা, আমি যখন নিয়েছি সেটা 2900 টাকার মতো পড়েছিল, এখন দামের কম বেশি হতে পারে, সেটা আসলে আপনারা পেজে কথা বললেই জানতে পারবেন। আর আমার বাসায় এসে রুটি মেকারটা সেট করে রুটি বানিয়ে দেখিয়ে দিয়েছে, এর জন্য ডেলিভারি চার্জটা একটু বেশি পড়েছে। এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর। আর এখন আমি দুপুরে লাঞ্চটাও করে নিয়েছি। আজকে দুপুরে বিরিয়ানি ছিল আর কাবাব, সাথে একটা ডিম পোচ করে নিয়েছি। বিরিয়ানিটা আমি রান্না করে নিই, ফ্রোজেন করা ছিল। তো ভালো থাকবেন সবাই, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।